শীত এলেই বাঙালির ঘরে যে মিষ্টান্নর গ্রাম আগে আগে চলে আসে, সেটাই হলো খেজুরের ক্ষীর অথবা পায়েস। আসসালামু আলাইকুম। এভাবে আপনারা খুব সহজে খেজুরের গুড় দিয়ে ক্ষীর বানিয়ে নিতে পারবেন। চিনি গুঁড়া চাল 1 পোয়া নিয়েছি, মিষ্টি দিয়েছি 30 মিনিট, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খেজুরের গুড় নিয়েছি 1 কাপ, নারকেল কুড়ানো 1 কাপ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা নিয়েছি, কিশমিশ, বাদাম, কাঠবাদাম এবং কেশনাট বাদাম কেটে নিয়েছি। 1 লিটার দুধ পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, জাল করে নিয়েছি। লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, চালগুলো দিচ্ছি। চালগুলো গোটা গোটাই আছে। যখন সিদ্ধ হয়ে এরকম ভেঙে যাবে, আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব তুলে ফেলে দিব। ফ্লেভারটা চলে এসেছে, তাই ফেলে দিচ্ছি। ডাল গুটুনি দিয়ে গুটে নিয়েছি। পরিমাণ মতো লবণ, মিষ্টি খাবারের লবণ দিলে টেস্টটা বেড়ে যায়। এখানে দুধ নিয়েছি, পাউডার দুধ দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, মিক্স করে নিয়েছি। এই দুধটা দিলে ক্ষীর খেতে খুব ভালো লাগে, ঘনত্ব বেড়ে যায়। খেজুরের গুড় আমি আগে দিই নাই। চাল ফুটে যখন যাবে তখন খেজুরের গুড় অথবা চিনি দিতে হবে। আগে দিলে চালটা ফুটে না, ফুটতে দেরি হয়। 3 টেবিল চামচ চিনি, মিষ্টির স্বাদ বেড়ে যায় দুইটাই দিলে। দিয়ে দিয়েছি নারকেল কুড়ানো। আপনারা চাইলে শুধু খেজুর গুড় দিয়েও এই ক্ষীরটা বানিয়ে দিতে পারেন। কিশমিশ, বাদাম সব দিয়ে দিচ্ছি, মিক্স করে নিব। এখন এরকম ঘনত্বটা চলে আসবে, হয়ে যাবে, নামিয়ে নিব। নামিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব। যদি গুড় দিয়ে করা হয় ক্ষীর, আর যদি চিনি দিয়ে করা হয় পায়েস হয়। খুব সহজে আপনারা শীতের সময় বানিয়ে পরিবারের সবার সাথে সার্ভ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।